চাই আমি যাব না, আমি ওকে অনেক ভালোবাসি। দুজন দুজনে খুব ভালোবাসি, ও কখনো আমাকে ছেড়ে যাবে না, আর আমি ওকে ছেড়ে কখনো থাকতে পারবো না। আমি একদম মরে যাব, শেষ হয়ে যাব, ওকে আমি ছেড়ে কখনো যাব না। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে অনেক ভালোবাসি, সারা জীবন আমি ওকে ওর সাথে থাকতে চাই। আমি কখনো আমার বাড়ি। দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজ রয়েছি সাতক্ষীরা জেলার মধ্যে। প্রিয় দর্শক, আপনারা আমাদের ক্যামেরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু ভারতের কাঁটা তার পার হয়ে বাংলাদেশে এসেছেন প্রেমের টানে। প্রেমের টানে বাংলাদেশে আসার পরে তার সঙ্গে কি ঘটেছে সেই বিষয়বস্তু নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আপু আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারজানা ইয়াসমিন। পূর্বে আমার নাম ছিল বন্নি শিখা ঘোষ। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করি। আমার বাসা হচ্ছে ইন্ডিয়া, কলকাতাতে। তা আমার এক ইসলাম ধর্ম ছেলের সাথে আমার দীর্ঘ 4 বছরের আমার সম্পর্ক হয় ফেসবুকে। ওনার বাসা হচ্ছে বাংলাদেশে, মুন্না আকুঞ্জি। তারপরে সেখান থেকে 4 বছরের সম্পর্ক হয়। সেখান থেকে আমরা আস্তে আস্তে কথা বলি, কথাবার্তা হয়। তারপরে আমরা প্রথমে বন্ধু ছিলাম, তারপরে কথাবার্তা হয়। কথাবার্তা হতে হতে তারপরে আমরা দুজনে মনে করি যে আমরা দুজনে বিয়ে করব। তো সেই জন্য আমি ইন্ডিয়া থেকে এখানে বাংলাদেশে আবার আমি চলে আসি 28শে মার্চ 2022 সালে চলে আসি। আমি এখানে ইসলাম ধর্ম গ্রহণ করি। ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নাম চেঞ্জ হয়ে আমি রাখি ফারজানা ইয়াসমিন। তারপরে আমি এখানে মুসলিম হয়ে, মানে আমি একজন মুসলিম হয়ে আমি যথেষ্ট গর্বিত। তারপরে আপনি ইন্ডিয়ান নাগরিক? হ্যাঁ, আমি ইন্ডিয়ান নাগরিক। আমরা যতটুকু জানতে পেরেছি আপনার বাবা একজন ইন্ডিয়া একজন পুলিশ কর্মকর্তা। পুলিশ সাব ইন্সপেক্টর উনি ছিলেন। পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন। আচ্ছা, আপনার পরিবারে আপনার ভাই বোন কতজন? ভাই বোন বলতে কেউ নেই, মানে আমি হচ্ছে বাবা মার একমাত্র কন্যা সন্তান, একমাত্র মেয়ে। আমার ভাই বোন কেউ নাই। মানে আপনার বাবার সংসারে আর কোনো ভাই বোন নেই, আপনি তার একমাত্র কন্যা সন্তান? জি। আচ্ছা আচ্ছা। তখন আমরা তো জানি আপনি সেখানে ভালো মানে একটি কলেজে লেখাপড়া করেছেন। হ্যাঁ, আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি। আচ্ছা আচ্ছা। তো আমাদের এই যে মুন্না ভাইয়ের সঙ্গে আপনার প্রথম পরিচয়টা কিভাবে হলো? মানে ফেসবুকে, মানে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো তারপরে আমরা ফ্রেন্ড ভাবে আমরা কথা বলি, কথা বলতে বলতে আস্তে আস্তে অনেকদিন কথোপকথন যায়। তারপরে আমরা মানে সম্পর্কটা খুব ভালো হয় আর কি। তারপরে আমরা মনে করি মানে প্রথমে মুন্না ভাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি অ্যাকসেপ্ট করেন? হ্যাঁ। আচ্ছা, অ্যাকসেপ্ট করার পরে ফেসবুক মেসেঞ্জারে আপনাদের মধ্যে হাই হ্যালো কথাবার্তা হতো? হ্যাঁ জি, কথা হতো। আচ্ছা, তারপরে মানে কতদিন এভাবে চললো? বিগত 4 বছর। বিগত 4 বছর মানে ফেসবুকে হাই হ্যালো কথাবার্তা। আচ্ছা, তো 4 বছর পরে আপনারা ডিসিশন নিলেন মানে আপনারা একে অপরের জীবনসঙ্গী হবেন। সেই কারণে আমি 28শে মার্চ 2022 সালে এখানে আবার আমি চলে আসি বাংলাদেশে ওকে বিয়ে করতে। আমাকে বিয়ে করার জন্য বাংলাদেশে আসেন? আমি স্বেচ্ছায় আমি এখানে চলে আসি। আপনি স্বেচ্ছায়? হ্যাঁ। আচ্ছা, তারপরে আসার পর কি হলো? তারপরে আসার পরে আমি সেদিনকে 28শে মার্চ আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার নাম ফারজানা ইয়াসমিন হয় সেই দিনকে। আমার কোর্ট ম্যারেজ করি ভালোভাবে। তারপরে আমি থাকি এখানে বসবাস করি, কোনো সমস্যা হয় নাই। তারপরে আমাকে আবার আমার বাসায় আমাকে চলে যেতে হয় কিছু লোকের ষড়যন্ত্র। কেন যেতে হলো? কেন? আসলে কিছু লোকের ষড়যন্ত্রের শিকার আমাকে হতে হয়েছে। যেরকম সাংবাদিক শাহিন গোল্ডার, উনি বাংলাদেশের সাংবাদিক শাহিন গোল্ডার 11 নম্বর জালালপুর ইউনিয়ন 11 নম্বর শাহিন গোল্ডার, উনি আমার বাবার সাথে রীতিমতো কথা বলতো, ফোনে রীতিমতো কথা বলে। আর উনি আমাকে ওপারে দিয়েছিল, অনেক টাকা নিয়েছিল উনি আমার বাবার কাছ থেকে। মানে একজন ঘুষখোর বেয়াদব মানুষ। মানে তিনি আপনার বাবার সঙ্গে কথা বলতো রীতিমতো? আচ্ছা, তিনি আপনার বাবার সঙ্গে কিভাবে কথা বলতো? তিনি আপনার বাবার কন্ট্যাক্ট নাম্বারটা পেলো কোথায়? মানে কন্ট্যাক্ট নাম্বারটা উনি জোগাড় করে নিয়েছেন আর কি। আমি বলেছিলাম, আপনি জোর করে নিয়েছে। আপনি তাকে আপনার বাবার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছেন? হ্যাঁ, বাবা মামা সবার কন্ট্যাক্ট নাম্বারটা উনি জোর করে চেয়েছিলেন আর কি আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে আসবো। মানে তিনি এমন লোক ছিল, উনি এমনকি আমার বাবাকে বলেছিল যে আমাকে নাকি উনি নাকি মানে ইন্ডিয়াতে গিয়ে উনি আমাকে মানে বাইরে রেখে উনি করে দেবেন।
বাইরের দেশে বাইরের পাঠায় দেশে দেবেন। পাঠিয়ে দিবে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা করে দেবেন, তারপরে উনি আমাকে নাকি তার আগে আমরা এখানে আসবো, বিয়েও করবেন। উনি আপনাকে বিয়ে করবে? হ্যাঁ এরকম কথা বলেছিল আমার বাবা। মানে মুন্না ভাইয়ের কাছ থেকে আপনাকে তিনি কেড়ে নিবে? কেড়ে নিয়ে উনি আমাকে বিয়ে উনি আপনাকে বিয়ে হ্যাঁ, করবে? আর উনি আমার বাবার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। উনি একজন ঘুষখোর বেয়াদব শয়তান মানুষ। আচ্ছা আচ্ছা, আমরা শুনবো। তার আগে জানতে চাইবো এটা, আপনি এই যে মানে আসার পরে কি আসলে আপনাদের বিয়ে হয়েছে কিনা? হ্যাঁ আমাদের তো বিয়ে তো হয়েছেই আর কি। আসার মানে আপনি যখন আসলেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে, হুম। আপনি বৈধ পাসপোর্ট করে আসছেন না? জি। ভিসা নিয়ে আসছেন তো? হ্যাঁ জি। আচ্ছা, তো এসে বাংলাদেশে আসার পরে মুন্না ভাইয়ের সঙ্গে আপনার কতদিন পরে বিয়ে হলো? আমার এসে আমি 28শে মার্চ আমি পাসপোর্ট ভিসা করে এসেছি, সেই দিনই আমাদের বিয়ে হয়েছে। যেদিন আসছেন সেদিনই বিয়ে? সাতক্ষীরা কোর্টে আমাদের বিয়ে হয়েছে। সাতক্ষীরা কোর্টে আপনাদের বিয়ে হয়েছে? জি। আচ্ছা মুন্না ভাই, আপনার কাছে একটু জোরে কথা বলবেন। আচ্ছা, আপনার পাশে যিনি বসে আছে তিনি কি হন আপনার? সে আমার স্ত্রী। সে আপনার স্ত্রী হন? জি। আচ্ছা মুন্না ভাই, আপনার স্ত্রী যখন আপনার কাছে আসলো ইন্ডিয়া থেকে, কাঁটাতারের বেড়া পার হয়ে, জি। বাবা মা ভাই বোন যারাই আছে না কেন তাদের কাছ থেকে একেবারে চিরবিদায় নিয়ে তিনি চলে আসছে। কিন্তু তিনি কিন্তু হিন্দু ধর্মের একটি মেয়ে ছিলেন। জি। বাংলাদেশে আসার পরে আপনাকে বিয়ে করবে সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু তিনি এসেছেন এবং ধর্ম চেঞ্জ করেছেন। জি। এখন কি তার পরিবারে তিনি যেতে পারবে কিনা বা তাকে পাঠানো হয়েছে সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন। সে আমাকে এতই ভালোবাসে, তার পরিবারের কথা একদমই বলে না। আর তার যতদিন বেঁচে থাকবে সে আমার সাথে আমার লাইফে থাকবে, সে কখনো তার পরিবারের কাছে ফিরে যেতে চায় না। এটা তার নিজের বক্তব্য, সে বরাবর সে বক্তব্য সে দিয়ে আসছে। সে কখনো ইন্ডিয়ায় ফিরে যেতে চায় না। এই জন্য সে সরকারের কাছে নাগরিকত্ব চায়, আবেদন অলরেডি করছে, কাজ প্রসেসিং চলছে। মানে নাগরিকত্ব চেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি আপনার একটি সন্তানও নষ্ট করা হয়েছে। হ্যাঁ আমি বাসায় যখন আবার আমি চলে গেছিলাম, মানে বিয়ের পরে আমি বাসায় চলে গেছিলাম, তো সেখানে গিয়ে আমি যখন আমার আর মুন্না এখন যে সম্পর্কটা যখন আমার বাসার সবাইকে বলি, আমার বাবা মামা মামি সবাইকে যখন বলি, তারা কেউ আমাদের সম্পর্কটা কেউ অ্যাকসেপ্ট করে নেয়নি, কেউ ভালোভাবে মেনে নেয়নি। সমানে আমার পরে মেন্টাল ফিজিক্যাল টর্চার হয়, মানে অনেক মানে অনেক যন্ত্রণা আমি সহ্য করেছি। এবং এবং এমনকি আমার পেটে বাচ্চা ছিল সেটাও তারা জোর করে নষ্ট করে দেয়, অ্যাবর্শন করে ইনজেকশন দিয়ে তারা নষ্ট করে দিয়েছিল। এটা আপনার বাবা মা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মামিরাও ছিল, মামাও ছিল। আচ্ছা হ্যাঁ, তারপর ষড়যন্ত্রের শিকার হয় আমি। তারপরে আমি ওখান থেকে আবার আমি মানে মনে করি যে আমাকে চলে আসতে হয়, মানে আমি স্বেচ্ছায় আবার আমি আসি বাংলাদেশে, আবার চলে আসি। মানে ওখানে আমি এত কষ্টের শিকার হয়েছি যে আমি সহ্য করতে না পারে, আমি কাউকে বোঝাতে না পেরে আমি বাংলাদেশে আমি আসি, স্বেচ্ছায় চলে আসি। তো চলে এসে আমি আবার ঘর সংসার আমি করছি, কিন্তু করেও আমি ঠিক মতন আমার মনে খুব ভয় আশঙ্কার আমি শিকার হই। আসলে কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার আমাকে হতে হয়। আমার বাসা থেকে অনেক চাপ সৃষ্টি করছে, অনেক হুমকিও দিচ্ছে যে আমাকে নাকি একদম মেরে ফেলে দেবে, আমাকে শেষ করে দেবে, মুন্না এখন থেকেও শেষ করে দেবে, মেরে ফেলবে, এরকম আমি হুমকি শুনছি। তো আমি সরকারের কাছে আমার একটাই আবেদন হচ্ছে যে আমি যেন তাড়াতাড়ি যেন এখানকার স্থায়ী একজন বাসিন্দা হতে পারি। হতে পারে? হ্যাঁ, আচ্ছা নাগরিক হতে পারি। আচ্ছা নাগরিক কখনো আমার বাসায় ফিরে যাব না। আর আমাকে যদি কেউ জোর করে তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। আপনি আচ্ছা, আপনাদেরকে যদি যে আপনাকে একবার জোর করে ইন্ডিয়া পাঠানো হয়েছে, জি, এখন যদি আবার জোর করে আপনাকে পাঠায় বা মুন্না ভাই কাছ থেকে যদি আপনাকে আলাদা করতে চায়? আমি যাব না, আমি ওকে অনেক আমরা ভালোবাসি। দুজনে খুব ভালোবাসি, ও কখনো আমাকে ছেড়ে যাবে না, আর আমিও ওকে ছেড়ে কখনো থাকতে পারবো না। আমি একদম মরে যাব, শেষ হয়ে যাব, ওকে আমি ছেড়ে কখনো যাব না। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে অনেক ভালোবাসি, সারা জীবন আমি ওর সাথে থাকতে চাই। আমি কখনো আমার বাসায় ফিরে যাব না। মানে কখনো আর বাসায় ফিরে যাবেন না? ঠিক আছে, মেনে নেবেন না, তাদের যদি মনে হয় যে মেনে নেবে না তাদের সন্তানকে, তো নেবে না। আমি না এখন যে আমার স্বামীকে আমি ছেড়ে কখনো যাব না, এটাই আমার শেষ কথা, এটাই আমার শেষ কথা। তারা যদি মেনে না নেয় তো ঠিক আছে, মেনে নেবে না, তাদের সম্পর্ক, তাদের সমস্যা নাই কিছু, কিন্তু আমি আমার স্বামীকে ছেড়ে যাব না। কারণ বিয়ের পরে সব স্ত্রীদের তার স্বামীর ঘরই তার ঘর হয়, এটা আমি মনে করি, আমি যাব না। আচ্ছা, আরেকটা বিষয় আপনি ক্লিয়ার করবেন, মানে
এই বিষয়টা নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। হুম। সেটি হচ্ছে, আপনার বয়স কত এখন? আমার বয়স হচ্ছে 26+। 26+। আচ্ছা, মুন্না ভাই আপনার বয়স কত? আমার 25+। 25+। জি। আচ্ছা, 25-26 এক বছরের ডিফারেন্স। আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা অনেক সময় অনেক যেটা আমরা জানতে পেরেছি বা শুনতে পেরেছি, ভাবির নাকি আপনার কাছ থেকে একটু বয়স বেশি আর মুন্না ভাইয়ের নাকি একটু বয়স কম। এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আসলে আপনি একটু আপনারা দুজন ক্লিয়ার করবেন। প্রেম মানে না কোনো বাধা, প্রেম মানে না কোনো জাত ধর্ম। প্রেম এমন একটা জিনিস, দুটি মনের মিল যদি হয়ে যায় কোনো কিছুই মানে না, কোনো বয়স, কোনো বাধা। প্রেম 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 মানে পাগলামি। এখন আপনি যে দুজনে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। ওর আইডি কার্ড হিসাবে ওর বয়স 27 আর আমার আইডি কার্ড হিসাবে বয়স 25। এটা বয়সের তো কি আছে? এটা বয়সে কি বয়সের আছে? কোনো ভালোবাসা তো মন স্বাভাবিক, থেকে হ্যাঁ। হয়। ভালোবাসা কি বয়স কি বয়স দিয়ে টাকা হয়? থেকে হয়? এটা তো মন থেকেই হয়। আচ্ছা, তো আমার খুব মানে মুন্না এখন আসলে সত্যি খুব ভালো মানুষ একজন, মানে ছেলে হিসেবে আমার খুব ভালো লেগেছিল আর কি। তো সেই এতে আমি ওকে মানে সম্পর্ক হয় বিয়ে, মানে মানুষ হিসেবে উনি খুবই ভালো, এটাই। আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা মুন্না এবং আপনার নাম ফারজানা ইয়াসমিন। ফারজানা ইয়াসমিন। প্রিয় দর্শক, আমরা ফারজানা ইয়াসমিন এবং মুন্নার পরের পর্বতে বাকি গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং সেল টিভির সঙ্গে থাকুন।